আলমে আখিরাতটা বোঝার জন্য দুনিয়া যদি আমি আপনি বুঝি, আখিরাতটা বোঝা সহজ হয়ে যাবে। আমি আপনি দুনিয়াতে এই বাংলাদেশ থেকে যদি বহির্বিশ্বে কোনো রাষ্ট্রে যাইতে চাই, আমেরিকা যাই আর ইটালি যাই, জার্মান যাই, জাপান যাই, ইরাক যাই, ইরান যাই, পাকিস্তান যাই, আর আমাদের বন্ধু রাষ্ট্র ভারত যদি যাই, আমার আপনার প্রত্যেকটা মানুষের কয়টা জিনিসের দরকার? যারা বলে কয়টা জিনিসের দরকার? দুইটা জিনিসের দরকার। এক নাম্বার সুন্দর একটা পাসপোর্টের দরকার, 2 নাম্বার সুন্দর একটা ভিসার দরকার। মুসলমান আমি আপনি বাংলাদেশ থেকে বহির্বিশ্বে জার্মান গিয়েছি, জাপান গিয়েছি, ইটালি গিয়েছি, ইরান গিয়েছি, ইরাক গিয়েছি, পাকিস্তান গিয়েছি, আর আমাদের বন্ধু রাষ্ট্র ভারতে গিয়েছি। আমার আপনার কাছে সুন্দর একটা পাসপোর্ট নাই, সুন্দর একটা ভিসা নাই। আমার আপনার স্থান হবে কোথায়? যারা বলেন কোথায়? আমার আপনার স্থান হবে জেলখানায়। মুসলমান আমার আপনার কাছে পাসপোর্ট আছে, সুন্দর একটা ভিসা আছে, বহির্বিশ্বে যে কোনো রাষ্ট্রে যাই, আমার আপনার কোনো টেনশন নাই, কোনো চিন্তা ভাবনা নাই, ওই জেলখানা যাওয়ার আমার আপনার কোনো ভয় নাই। মুসলমান আখিরাতের জিন্দেগিতে, দুনিয়ার জিন্দেগিতে বাংলাদেশ থেকে যদি বহির্বিশ্বের কোনো রাষ্ট্রে যাইতে হয়, দুইটা জিনিসের দরকার। সুন্দর একটা পাসপোর্টের দরকার, সুন্দর একটা ভিসার দরকার। এই দুইটা জিনিস যদি থাকে, আমার আপনার কোনো টেনশন নাই, কোনো চিন্তা ভাবনা নাই। ওই আলমে আখিরাতের জগতে আমার আপনার 3টি ভাবে 2টা জিনিসের দরকার। 1 নাম্বার সুন্দর একটা পাসপোর্টের দরকার, 2 নাম্বার সুন্দর একটা ভিসার দরকার। আলমে আখিরাতে 2টা জিনিসের দরকার। 1 নাম্বার ঈমান নামক একটা সুন্দর পাসপোর্টের দরকার, 2 নাম্বার আমল নামক একটা ভিসার দরকার। আলমে আখিরাতে যেই জিন্দেগির শুরু আছে শেষ নাই, এই জিন্দেগিতে আমার আপনার কাছে যদি এক ঈমান নামক পাসপোর্ট থাকে আর আমল নামক যদি ভিসা থাকে, আমার আপনার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আর শাদিমের মালিক আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহ তোকে ওই আখিরাতের ময়দানে এই 2টা জিনিস থাকার কারণে শান্তির জান্নাত আমি আল্লাহ তোকে দান করে দিব। এ মুসলমান, আমি আপনি এই জান্নাতের বাগানে বসেছি, আমার আপনার কাছে 2টা জিনিস আছে। এই মুহূর্তে আমার আপনার কাছে ঈমান আছে, ঈমানের মতো সম্পদ একটা সুন্দর একটা পাসপোর্ট আছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়ে গেছি। আমি আপনি এখানে যারা উপস্থিত আছি প্রত্যেকটা মুসলমান, পাক্কা মুমিন, পাক্কা মুসলমান নাকি সন্দেহ আছে? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়ে গেছি। মুসলমান যদি হতে হয় কালেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? এই কালেমাটা পড়লে মুসলমান হওয়া যায় কি যায় না? জোরে বলেন যায় কি যায় না? এ মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই শুধু মুসলমান হওয়া যায় না রে বন্ধু। এই কালেমার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, 3টে জিনিসের সমন্বয়ের নাম হলো বন্ধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নাম্বার ইকরার বিল লিসান, 2 নাম্বার তাসদীক বিল জিনান, 3 নাম্বার আমল বিল আরকান। 1 নাম্বার ইকরার বিল লিসান, জবানে পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার তাসদীক বিল জিনান, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর। এই কথাটা অন্তরে কি করা? অন্তরে বিশ্বাস করা আর জবানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। এইটাকে ইকরার বিল লিসান বলা হয়। আর তাসদীক বিল জিনান, আল্লাহ ছাড়া ইবাদতের কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর নবী। এই কথাটা অন্তরে বিশ্বাস করা। আমল বিল আরকান, আর সমস্ত শরিয়াতের হুকুম আহকাম পালন করা, কাজে বাস্তবায়ন করা, এর নাম হলো আমল বিল আরকান। মুসলমান ইকরার বিল লিসান আছে, তাসদীক বিল জিনান আছে, বিল আরকান আছে। এই 3টে জিনিসের সমন্বয়ের নাম হলো লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নাম হলো ঈমান। সমস্যা হলো মুসলমান, আমি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, এক শ্রেণী ধর্মীরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। এই দুই শ্রেণীর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার মধ্যে কোনো পার্থক্য নাই। এ মুসলমান, কেন পার্থক্য নাই? হাবিবুল্লাহ মেসপা সাহেবের ওয়াজের মধ্যে আমি শুনেছি, উনি বর্ণনা করতেছেন, আমি সদরঘাটে স্টিমারে বসা, এক যুবক পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, এই কালেমা পড়ো আমার পরাণ বুলবুল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, এই কালেমা পড়ো আমার পরাণ বুলবুল। হাবিবুল্লাহ মেসপা সাহেব ডাক দিছে, বাবা যুবক রে, এদিকে তোর কালেমাটা খুব ভালো লাগলো, সুন্দর লাগলো। ওই যুবক কয়, হুজুর কালেমা কারে কয়? আমি তো কালেমা জানি না, কালেমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। হাবিবুল্লাহ মেসপা সাহেব কয়, বাবা যুবক রে, কেবল না তুই পড়লি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, এই কালেমা পড়ো আমার পরাণ বুলবুল। ওই যুবক কয়, হুজুর কালেমা কারে কয়? কালেমা আমি জানি না, কালেমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। হুজুর কেবল আপনি আমাকে যা পড়তে শুনলেন, হুজুর আমি তো ওইটা কালেমা পড়তেছি না, আমি ওইটা নজরুল সঙ্গীত গাইতেছি। কি গায়? হুজুর বলেন কি গায়? এবার হাবিবুল্লাহ মেসপা সাহেব কয়, বাবা যুবক রে, তোর নাম কি? এবার যুবক উত্তর দেয়, হুজুর আমার নাম হরে কৃষ্ণ নারায়ণ। নাম কি? নাম হলো হরে কৃষ্ণ নারায়ণ। হরে কৃষ্ণ নারায়ণ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে বর্তমান সমাজে এক শ্রেণী মুসলমানের সন্তান লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। হরে কৃষ্ণ নারায়ণ আজান হলে মসজিদে যায় না। বর্তমান সমাজে এক শ্রেণী মুসলমানের সন্তান যুবক আছে, ওরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আজান হলে মসজিদে যায় না। হরে কৃষ্ণ নারায়ণ কিন্তু দাঁড়ায় প্রস্রাব করে। বর্তমান সমাজে এক শ্রেণী মুসলমান যুবক আছে, ওরা কিন্তু দাঁড়ায় প্রস্রাব করে। হরে কৃষ্ণ নারায়ণ কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ঢিলে কুলুক ব্যবহার করে না। বর্তমান সমাজে এক শ্রেণী মুসলমান যুবক আছে, ওরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ঢিলে কুলুক ব্যবহার করে না। হরে কৃষ্ণ নারায়ণ কিন্তু শতকরা 12.5 টাকা সুদ খায়। বর্তমান সমাজে এক শ্রেণী মুসলমান যুবক আছে, ওরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে শতকরা 12.5 টাকা সুদ খায়। হরে কৃষ্ণ নারায়ণ কিন্তু ঘুষ খায়। বর্তমান সমাজে এক শ্রেণী মুসলমান সন্তান আছে, ওরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সালিশ দরবার করে ঘুষ খায়। হরে কৃষ্ণ নারায়ণ কিন্তু মাঠে গিয়ে আইল ঠেলে আইল কাটে। বর্তমান সমাজে এক শ্রেণী মুসলমান যুবক আছে, ওরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মাঠে গিয়ে আইল ঠেলে আইল কাটে। হরে কৃষ্ণ নারায়ণ কিন্তু পিতা মাতার নাফরমানি করে। বর্তমান সমাজে এক শ্রেণী মুসলমান যুবক আছে, ওরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, ওরা কিন্তু পিতা মাতার নাফরমানি করে। হরে কৃষ্ণ নারায়ণ কিন্তু ব্যবসা বাণিজ্য করে, ওই যে মালের মধ্যে ভেজাল দেয়। বর্তমান সমাজে এক শ্রেণী মুসলমান যুবক আছে, ওরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে লাল সারের মধ্যে ইটির গুঁড়ে ভাজা বিক্রি করে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে এক শ্রেণী মুসলমান আছে, ওরা কিন্তু মালে ভেজাল দিয়ে বিক্রি করে, লবণের মধ্যে বালু ভাজা বিক্রি করে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে এক শ্রেণী মুসলমান যুবক আছে, ওরা কিন্তু মুসুরির মধ্যে ইঁদুরের মাটি ভাজা বিক্রি করে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে পাটে ভেজাল দিয়ে বিক্রি করে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে দুধের মধ্যে মিল বর্ডার ভাজা বিক্রি করে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যুবক বিবাহ সাথীতে যৌতুক গ্রহণ করে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে এ মুসলমান বর্তমান সমাজে এক সিনে খেজুর গাছ কাটা গাছিরা বর্তমান খেজুরের গুড়ির মধ্যে চিনি ভাজায় বিক্রি করে। সমস্যা হলো মুসলমান, ওই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার মধ্যে আবার আপনার ভেজাল ঢুকে গেছে। ওই যে আমার আপনার একরার বিল লিসান আছে, তাসদিক বিল জানান নাই, আমল বিল আরকান নাই। অথবা একরার বিল লিসান আছে, তাসদিক বিল জিনান আছে, আমল বিল আরকান নাই। কারো একরার বিল লিসান আছে, তাসদিক বিল জিনান আছে, আমল বিল আরকান নাই। কারো আমল বিল আরকান আছে, তাসদিক বিল জিনান নাই। কারো তাসদিক বিল জিনান আছে, একরার বিল লিসান নাই। এ মুসলমান এই তিনটে জিনিসের সমন্বয় না থাকার কারণে আমার আপনার প্রত্যেকটা আমলের মধ্যে ভেজাল ঢুকে গেছে। মুসলমান ভালো করে বুঝতে হবে, আমি আপনি পাক্কা মুমিন বলে দাবি করি, পাক্কা ইমানদার বলে দাবি করি। এই দেশের দেখবেন অর্থবিত্তর মালিক যারা, টাকা পয়সার মালিক যারা, অর্থ সম্পদের মালিক যারা, দেখবেন 100 বিঘা 50 বিঘা 10 বিঘা 20 বিঘা সম্পদের মালিক। বর্তমান অত্র এলাকার সম্পদের দাম অনেক বেশি। ওরা চাচা মুরব্বী মানুষ বিরুদ্ধ হয়ে গেছে, হজ ফরজ হয়ে গেছে, টাকা পয়সার মালিক হজ করতে যাবে।
এবার মুরব্বী লোকটা টাকা পয়সার মালিক, 20 বিঘা জমির মালিক, চিন্তা ভাবনা করতেছে ছেলে হলো একজন, মেয়ে হলো 3 জন অথবা 4 জন। এবার হাদিসে এবার হজ করার জন্য যাবে। এবার মুরব্বী লোকটা ওই যে অর্থ সম্পদের মালিক, হজ যাওয়ার আগে চিন্তা ভাবনা করে আমার ছেলে হলো একটা, মেয়ে হলো 3টা অথবা 4টা। হজে যাওয়ার আগে চিন্তা ভাবনা করে আমি যদি হজে চলে যাই, ওখান থেকে যদি আমার হায়াত শেষ হয়ে যায়, আর বাংলাদেশে যদি আমি ফেরত আসতে না পারি, আমার ছেলে মাত্র একটা, মেয়ে মাত্র 3টা অথবা 4টা, আমার 3টা মেয়ে অথবা 4টে মেয়ে একজোট করিয়া সমস্ত অর্থ সম্পদ বিক্রি করে চলে যাবে, আমার একটা মাত্র সন্তান ওর বসবাস করতে কষ্ট হবে। এই চিন্তা ভাবনা করে এই হজে যাওয়ার আগে এই যে টাকা পয়সার মালিক ধনী লোকটা অর্থ সম্পদ ওই মেয়েদেরকে না জানাইয়া, অনুমতি না নিয়া নিজের অর্থ সম্পদ এই জমি জাতি ছেলের সঙ্গে নামে লিস্টি করে দিয়া এই যে হজে চলে গেল, আর বাইতুল্লাহকে জিয়ারত করলো, আর তওয়াফ করলো, বাইতুল্লাহর মধ্যে বসে আল্লাহর কাছে জিকির করলো আর দোয়া করলো, রব্বানা হায় রব্বানা হায় রব্বানা। আর শাদিবের মালিক আল্লাহ ডাকতে কয়, পোড়া কপাইলে হাজি সাহেব কাজ হবে না রে, হাজি সাহেব কাজ হবে না, কাজ হবে না, কাজ হবে না। একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। ভালো করে বুঝতে হবে, আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে আমার আপনা মাফ করে দিতে পারে। নামাজ পড়া আল্লাহর হক, নামাজ পড়ি না আল্লাহ ইচ্ছা করলে আমাকে আপনাকে শাস্তি দিতে পারে, আল্লাহ ইচ্ছা করলে আমাকে আপনাকে মাফ করতে পারে। রোজা আমার আপনার ওপর ফরজ, আল্লাহর হক, আমি আপনি ফরজ আদায় করি নাই, আল্লাহ ইচ্ছা করলে আমাকে আপনাকে মাফ করতে পারে, আল্লাহ ইচ্ছা করলে আমাকে আপনাকে শাস্তি দিতে পারে। মাল সম্পদ থাকলে যাকাত দেওয়া ফরজ, আমি আপনি মাল সম্পদের যাকাত দেইনি, আল্লাহ আমাকে আপনাকে শাস্তি দিতে পারে, আল্লাহ ইচ্ছা করলে আমাকে আপনাকে মাফ করতে পারে। আর একটা হলো বান্দার হক, বান্দার হক যদি কোনো বান্দা কি করে নষ্ট করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আর বান্দা যদি মাফ না করে, আর সে আদিমের মালিক আল্লাহ আমাকে আপনাকে মাফ করবেন না। এই যে কি করলা, আল্লাহ তোমার সম্পদ দান করেছে, আল্লাহ বন্টন করে দিয়েছে, হাজি সাহেব হজ করতে গেছো, এই মাতবাড়ি তোমারে দেই নাই, আল্লাহ পবিত্র কোরআনে কারিমে সম্পদের বন্টন করে দিলেন। 2 মেয়ে সমান সমান 1 ছেলে, 1 ছেলে সমান সমান 2 মেয়ে, 2 মেয়ে যা পাবে 1 ছেলে তাই পাবে। তোমার এই জায়গা মাতব্বরি করার অধিকার দেয় নাই। ছেলে সন্তান আমার আপনার অংশ কি হবে, অরেস হবে কখন, মালের মালিক হবে কখন, মরার আগে না পরে, জোরাবালার আগে না পরে। ও হাজি সাহেব, কেন তুমি জীবিত থাকা অবস্থায় আল্লাহর মাতবাড়ির উপর মাতবাড়ি করো? এই অধিকার আল্লাহ তোমাকে দেয় নাই, এই অধিকার আল্লাহ আমাকে আপনাকে দেয় নাই। শরীয়তের মাসলা হলো, কোনো বাবা যদি দুনিয়ায় বেঁচে থাকতে ছেলে সন্তানদের জমি জাতি দিতে যায়, কোনো অর্থ সম্পদ দিতে হয়, এখানে মাসলা হলো ছেলেকে যদি 50% রেজিস্ট্রি করে দেয়, জীবিত থাকা অবস্থায় যদি দেয়, মেয়েকেও 50 দেওয়া লাগবে। এই জায়গা ওই যে 25 দেওয়ার কোনো অধিকার নাই। মৃত্যুর উপরে যদি বন্টন হয়, 2 মেয়ে সমান সমান 1 ছেলে, 1 ছেলে সমান সমান 2 মেয়ে, মৃত্যুর পরে যদি হয় এইভাবে বন্টন, জীবিত অবস্থায় যদি তুমি বন্টন করো, সমান সমান দিতে হবে, কম বেশি করার অধিকার তোমার নাই। আর এই হকটা বর্তমান নষ্ট করে কি করে না, জোরে বলে কি করে, করে কি করে না। আর বর্তমান তো দেখবেন মেয়ে যদি হয়, ভাই ব্রাদার কি করে, হক আদায় করে ঠিক, ওই যে কাকদির বাজারের কাছে যদি জমি থাকে, কয় জায়গা পাবা না, চলে যাও ওই যে কাজুলের বিলি, ওই যে জায়গার জমি হলো 1 লাখ টাকা শতাংশ, কাজুলের বিল হলো মাত্র 5,000 টাকা শতাংশ। ওই যে জায়গা বুড়ির অংশ দিলা না, আর ওই যে কাজুলের বিলি কি করলা, পানির মধ্যে দিলা। এই অধিকার আল্লাহ দেয় নাই। তুমি যেই জায়গা পাবা ওই জায়গা তোমার মুন্ডে দিবা, কম বেশি করবা। কিয়ামতের ময়দানে বান্দার হক নষ্ট করার জন্য আল্লাহর আদালতে জবাবদিহিতা করা লাগবে। আরে বান্দার হক আদায় করবা না, বান্দার হক নষ্ট করবা, আর মসজিদে গিয়ে আল্লাহর কাছে দোয়া করবা, ওই দোয়াটা আসমানে উঠবে না, ওই দোয়াটা আল্লাহ কবুল করবেন না, কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না। বান্দার হক যদি আমি আপনি নষ্ট করি, আর 24 ঘন্টা যদি আল্লাহর ঘর পবিত্র মসজিদে বসে আল্লাহর ইবাদত
ইবাদত করি, আল্লাহর কাছে দোয়া করি, আমার আপনার কোনো দোয়া আসমানে উঠবে না, অর্থাৎ আল্লাহ আমার আপনার কোনো ইবাদত কবুল করবেন না। তার জ্বলন্ত প্রমাণ আল্লাহর ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি। এই আল্লাহর ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি বাইতুল্লাহ ইবাদত বন্দেগী করে। একদিন ইবাদত করতে করতে রাত্রে ঘুমায় গেছে। স্বপ্নে দেখতেছেন মাথার কাছে এক ব্যক্তি বসা, এক ব্যক্তি পায়ের কাছে বসা। পায়ের কাছের ব্যক্তি মাথার কাছের ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছেন, ভাই কি ব্যাপার? একটা বছর গত হয়ে গেল, ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ কোনো ইবাদত আসমানে ওঠে না, অর্থাৎ কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। মাতার কাছের ব্যক্তি উত্তর দেয়, ভাই তুমি কি জানো না ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ পরের হক নষ্ট করেছে। এবার ঘুমটা ভেঙে গেছে। ইব্রাহিম ইবনে আদম রহমান চিন্তা ভাবনা করেন, কোথার থেকে হক নষ্ট হলো, কোথার থেকে কারো হক নষ্ট করলাম। ওনার মনে পড়ে গেল, আমি একদিন এক দোকান থেকে কিছু খুরমা খেজুর ক্রয় করেছি। এই খেজুরের প্যাকেটটা নিয়ে যখন রওনা দেয়, পায়ের নিচের দিকে তাকায় দেখে দুইটা খেজুর পড়া। উনি মনে করেছেন খেজুর দুইটা উনার কেনা, উনার খেজুর পড়েছে। এই চিন্তা ভাবনা করে এই দুইটা খেজুর নিয়ে চলে গেছে। এই দুইটা খেজুর খাওয়ার কারণে, বান্দার হক নষ্ট করার কারণে ইব্রাহিম ইবনে আদম রহমানের কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। ওনার আর বুঝতে বাকি রয় নাই। এবার ঘুমটা ভাঙ্গার পরে বাইতুল্লাহ থেকে বের হয়ে গেছে, হাঁটতে হাঁটতে ওই দোকানে চলে গেছে। গিয়ে দেখতেছেন দোকানের মালিক আর দোকানে নাই। এবার পাইচারি করে একবার ওদিক যায়, এবার এদিক যায়। সুন্দর চেহারার অধিকারী একটা যুবক ওই দোকানে বসা। এই যুবক ডাকতে বলতেছেন, আল্লাহর ওলি রে, মনে হয় আপনি কাউকে জানি খোঁজেন। আল্লাহর ওলি বলতেছেন, বাবা যুবক রে, আমি তো এই দোকানের মালিককে খুঁজি। যুবক বলতেছেন, হুজুর এই দোকানের যেই মালিক ছিলেন ওই বৃদ্ধ লোকটা আমার বাবা। গত কয়েকদিন আগে আমার আব্বা দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে চলে গেছে। যুবক বলতেছেন, আল্লাহর ওলি কি বলবেন বলেন। এবার আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ বলেন, বাবা আজ থেকে একটা বছর আগে তোমার বাবার থেকে আমি কিছু খেজুর করাইছিলাম। আমি যখন প্যাকেটটা নিয়ে রওনা দেই, পায়ের কাছে দুইটা খেজুর আমি পেয়েছিলাম। আমি চিন্তা ভাবনা করেছি আমার ক্রয়কৃত খেজুর হয়তো পড়েছে। এই চিন্তা ভাবনা করে খেজুর দুটো আমি নিয়ে যাই। আমি চিন্তা ভাবনা করে দেখলাম এই খেজুর দুইটার মালিক আমি না, এই খেজুর দুইটার মালিক ছিল তোমার বাবা। ও বাবা, তোমার বাবা তো দুনিয়ার থেকে চলে গেছে, আল্লাহর হস্তে তুমি আমাকে মাফ করে দাও। আরে দেখেন কেমন বাবার কেমন সন্তান। বাপ যদি ভালো হয় বেটা ভালো হয়, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার ঝি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। কসুর মতো কসু হইলে অল্প জালে সাজে, মানুষের মতো মানুষ হইলে অল্প কথায় বলে। গাইতে বাছুর চেনে বাছুর চেনে যায়, মুরগিতে খাপড়া চেনে কুত্তে চেনে ছাই। বাপ যদি বেটা ভালো হয়, বেটা কিন্তু ভালো হয়। কেমন বাবার কেমন সন্তান। খেজুর মাত্র কয়টা? জোরা বলে কয়টা? খেজুর মাত্র দুইটা। আমি আপনি যদি হয়তাম পেঁয়াজির বোতল যদি হয়, দেখবেন রাস্তাঘাটে 2-1 মণ পড়েছে, তাই না? আর খেজুর মাত্র কয়টা? কেমন বাবার কেমন সন্তান। ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ বলতেছেন, বাবা এই দুইটা খেজুরের মালিক ছিলেন তোমার বাবা। এই দুইটা খেজুর আমি আমার মনে করে খেয়েছি। ও বাবা, আল্লাহর হস্তে তুমি আমাকে মাফ করে দাও। কেমন বাবার কেমন সন্তান। ওই সন্তান বলতেছেন, হুজুর ও আল্লাহর ওলি রে, এই দুইটা খেজুরের মালিক আমি একা না, আমার অংশ আমি আপনাকে মাফ করে দিলাম। বাদ বাকি 2 অংশ ওই যে একটা ঝুপড়ি ঘর দেখা যায়, ওই ঘরের মধ্যে আমার মা জীবিত আছে আর আমার একটা বোন জীবিত আছে। তাদের অংশ আপনি তাদের থেকে মাফ চেয়ে নেন, আমার অংশ আমি আপনাকে মাফ করে দিলাম। আর আমি আপনি হুজুর খাইছেন 2টা খেজুর, জানতো খেজুর মাত্র 2টা। আল্লাহর ওলি এবার ওই ঝুপড়ি করে চলে গেলেন। মার মেয়ের থেকে মাপতে আবার বাইতুল্লাহ চলে গেলেন। বাইতুল্লাহ যাওয়ার পর আবার ইবাদত বন্দেগী শুরু করলেন। এমনি ভাবে ইবাদত করতে করতে আবার একদিন রাত্রে ঘুমিয়ে গেলেন। ঘুমের মধ্যে আবার স্বপ্ন দেখতেছেন এক ব্যক্তি পায়ের কাছে বসা
আর এক ব্যক্তি মাথার কাছে বসা। এবার মাথার কাছের ব্যক্তি পায়ের কাছের ব্যক্তির কাছে জিজ্ঞাসা করে, কি ব্যাপার? ইব্রাহিম ইবনে আদম রহমত ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তার আদার দোয়াটা আসমানে উঠে যায়, অর্থাৎ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কি ব্যাপার? এবার পায়ের কাছের ব্যক্তি উত্তর দেয়, ভাই তুমি কি জানো না, ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ প্রকৃত মালিকের থেকে মাপ চেয়ে নিয়েছে। মুসলমান, এই জন্য একটা হলো হক্কুল্লাহ, আর একটা হলো হক্কুলিবাদ, আর একটা হলো হক্কুলিবাদ। আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবে, বান্দার হক বান্দা যত সময় পর্যন্ত মাফ না করবে আর সে আদিমের মালিক আল্লাহ আমাকে আপনাকে কোনোদিন ক্ষমা করবেন না। এই জন্য মুসলমান, বান্দার হক বলতে আমি আপনি বুঝি টাকা পয়সা জমি জাতি না ভাইজান, এর মধ্যে সীমাবদ্ধ না। আমি বান্দাকে একটা ধমক দিছি, একটা ঝিড়কি দিছি, একটা গালি দিছি, ওই পরিমাণ অপরাধ করে নাই, এইটা বান্দার হক আমি আপনি নষ্ট করেছি। এই যদি ওই ব্যক্তি মাফ না করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে আপনাকে কোনোদিন ক্ষমা করবেন না। এ মুসলমান, ভালো করে চিন্তা ভাবনা করে দেখেন, দুই ব্যক্তিকে ভালো করে চিন্তা ভাবনা করে দেখেন। দুইটা জিনিস মানুষের চিরস্থায়ী না, একটা হলো ক্ষমতার দাপট, বান্দা চিরস্থায়ী না, আর একটা হলো টাকা পয়সার দাপট, বান্দা চিরস্থায়ী না, ঠিক কিনা? চিন্তা ভাবনা করে দেখেন, এই এলাকায় এমন মানুষ জন্মগ্রহণ করেছিল, একসময় যার চেহারার দিকে তাকাইয়া কথাবার্তা বলার মতো ক্ষমতা কারো ছিল না। এ মুসলমান, এদের অহংকার এই এলাকা থরথর করে কাঁপতো। মাত্র অল্প কিছুদিনের ব্যবধানে কোথায় গেল ক্ষমতার দাপট, কোথায় গেল টাকা পয়সার দাপট, কোথায় গেল ক্ষমতার দাপট? যার চেহারার দিকে তাকায় কথা বলার সাহস কারো ছিল না, এলাকাটা তার অহংকারে থরথর করে কাঁপতো। মাত্র কিছুদিনের ব্যবধানে এই ক্ষমতাবান লোকটা যদি এখন এই বাতা গ্রাম থেকে কাকদির বাজারে রওনা দেয়, রাস্তা দিয়ে হাঁটা দেয়, একদিক পা চলে যায় আর এক দিক। নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা, নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। ও মুসলমান, সন্ধ্যাবেলা ফকির আর সন্ধ্যাবেলা ফকির, সকালবেলা ধনী, সন্ধ্যাবেলা ধনী, সকালবেলা ফকির। এই স্লোগানটা সম্পর্কে আমার বিশ্বাসের কোনো ঘাটতি ছিল না, আস্থার কোনো ঘাটতি ছিল না। তবে মাঝে মধ্যে চিন্তা ভাবনা করতাম, যেই ব্যক্তি কোটি টাকার মালিক, এই কোটি টাকা খরচ করতে তো কম এক মাস সময় লাগে, এক মাস না লাগলে 15 দিন লাগে, 15 দিন না লাগলে কমপক্ষে এক সপ্তাহ লাগে, এক সপ্তাহ না লাগলে কমপক্ষে 2-4 দিন তো লাগে। মুহূর্তের মধ্যে বান্দা ধনী কিভাবে হয়, মুহূর্তের মধ্যে বান্দা গরিব কিভাবে হয়? এ মুসলমান, বিশ্বাসের কোনো ঘাটতি ছিল না, চিন্তা ভাবনা করতাম। এমন চিন্তা ভাবনা করতে করতে একদিন একটা পেপারের কাগজ হাতে নিলাম, দেখলাম এক ব্যক্তির একটা সুন্দর একটা ছবি, টপ টপ করে চক্ষু দিয়ে পানি পড়তেছে, হাতে 2টা পাউরুটি, এই পাউরুটি দেওয়ার হাতে 2টা পাউরুটি, এই ব্যক্তির চক্ষু দিয়ে টপ টপ করে 2 চোখ দিয়ে পানি পেয়ে পড়তেছে। এইবার পরে দেখলাম ওই ছবির নিচে সাংবাদিকরা লিখছে, মাত্র 20 সেকেন্ড আগে এই ব্যক্তি তুরস্কর জমিনে 10 তলা 3টে বাড়ির মালিক। 20 সেকেন্ডের ব্যবধানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভূমিকম্পের মাধ্যমে 10 তলার 3টে বাড়ির মালিককে গাছতলা বসাই দিছে। এই পোস্টটা পড়ার পরে আমার বুঝ হয়ে গেছে, আমার যেই আল্লাহ 20 সেকেন্ডের মধ্যে 10 তলার 3টে বাড়ির মালিককে গাছতলা বসাই দিলেন, আমার আল্লাহ যদি ইচ্ছা করেন 20 সেকেন্ডের দরকার নাই, 10 সেকেন্ডের দরকার নাই, 1 সেকেন্ডের মধ্যে আমার আল্লাহ 10 তলার মালিককে গাছতলা বসাইতে পারে। আমার আল্লাহ যদি ইচ্ছা করে 1 সেকেন্ডের মধ্যে গাছতলার মালিককে 10 তলা বসাইতে পারে। পারে কি পারে না? যারা বলেন পারে কি পারে না? আর একটু যারা বলেন পারে কি পারে না? আমার যে আল্লাহ এই সম্মানের চেয়ার আমাকে বসাইছে, আল্লাহ যদি ইচ্ছা করে মুহূর্তের মধ্যে এই চেয়ার সেজদাতের চেয়ার থেকে আল্লাহ আমারে আপনাকে বেইজ্জতি করে নামাইতে পারে। পারে কি পারে না? কত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার যেই আল্লাহ ইজ্জতের চেয়ারে বসাইতে পারে, আমার ওই আল্লাহ মুহূর্তের মধ্যে আবার বেইজ্জতি করে চেয়ার থেকে নামাইতে পারে। সমস্ত ক্ষমতার মালিক কে? জোরা বলেন কে? আর একটু জোরা বলেন কে?
সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতির মালিক আল্লাহ। আমার আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা এই দুনিয়াটা তোর থাকার জায়গা না, ইচ্ছা করলে তুমি দুনিয়ায় থাকতে পারবে না। মৃত্যুর পরে সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। এই কবরে গেলে পেয়ে যাওয়া জান্নাত এবং জাহান্নামের খবর। এই কবরটা কারোর জন্য হবে জান্নাতের টুকরা, কারোর জন্য হবে জাহান্নামের টুকরা। ও মুসলমান, ওই আলমে আখিরাত, এই যেই জিন্দেগির শুরু আছে, যেই জগতের শুরু আছে শেষ নাই, এই জগতের জন্য আমার আপনার কাছে যদি ঈমান নামক সুন্দর একটা পাসপোর্ট থাকে, আমল নামক যদি বৈধ একটা কি থাকে, আমল নামক বৈধ একটা ভিসা থাকে, আমার আপনার কোনো টেনশন নাই, কোনো চিন্তা ভাবনা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে চিরস্থায়ী শান্তির জান্নাত আল্লাহ আমাকে আপনাকে দিতে পারে কি পারে না? যারা বলেন পারে কি পারে না? এ মুসলমান, এই দুনিয়াটা আমার আপনার থাকার জায়গা না। বাবা চলে গেল, মা চলে গেল, দাদা চলে গেল, নানা চলে গেল, নানি চলে গেল, সামনের পরে সহজ কত ক্ষমতাবান লোক আমার আপনার সামনে দিয়ে চলে গেল। আজকে আমি আপনি জানাজার নামাজ পড়লাম, ও আমার আপনার মেসেজ দিয়ে গেল, এ আব্দুর রহমান, আব্দুল করিম, এ মুফতি শফিক, আজকে আমার জানাজার নামাজ পড়লি, অপেক্ষা কর, কালকে তোর জানাজার নামাজ অনুষ্ঠিত হইতে পারে। মুসলমান, এই দুনিয়াটা আমার আপনার থাকার জায়গা না। ইচ্ছা করলে আমি আপনি থাকতে পারবো না। যতদিন পর্যন্ত আমার আপনার মধ্যে রূহ নামক বস্তুটা আছে, আমার আপনার নামটা হলো মানুষ, রূহটা বের হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমার আপনার নামটা হবে কি? জোরে বলেন। রূহটা যত সময় পর্যন্ত আছে, নামটা হবে আমার আপনার মানুষ। রূহটা যখন বের হয়ে যাবে, নামটা হবে আমার আপনার লাশ। এই লাশটা হওয়ার সঙ্গে সঙ্গে বিল্ডিং করে যে অট্টালিকা করেছি, 1 লক্ষ 1.5 লক্ষ টাকা দিয়ে খাট তৈরি করেছি, রূহটা বের হওয়ার সঙ্গে সঙ্গে আমার আপনার নামটা যখন লাশে পরিণত হয়ে যাবে, ওই আরামের খাটে আমাকে আপনাকে 1 থেকে 1.5 ঘন্টা, বেশির সময় আর দেওয়া হবে না। 1 থেকে 1.5 ঘন্টার ব্যবধানে আমার আপনার লাশটা চলে যাবে গাছতলা অথবা বাঁশতলা। যারা বলেন ঠিক কিনা? স্থান হবে গাছতলা অথবা হবে বাঁশতলা। এ মুসলমান, যে কোনো মুহূর্তে আমার আপনার ডাকে এসে যাইতে পারে কি পারে না? আজকে বাতাগ্রাম মসজিদ থেকে মসজিদে এলানো হলো, আব্দুর রহমান দুনিয়ার থেকে চলে গেছে, জানাজার নামাজটা বাদ ফজর অনুষ্ঠিত হবে। আব্দুল করিম দুনিয়ার থেকে চলে গেছে, জানাজার নামাজটা বাদ এশা অনুষ্ঠিত হবে। এমনিভাবে এলানো হতে হতে বন্ধু, একদিন দেখা যাবে আমার আপনার নামটা এলানো শুরু হয়ে গেছে। চোখের পলকের মধ্যে আমার আপনার নামটা লাশে পরিণত হতে পারে কি পারে না? যারা বলেন পারে কি পারে না? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। সোতায় টান দিলে মালিক, সোতায় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এমন আমার আপনার ব্যাপারে হতে পারে কি পারে না? জোরে বলে পারে কি পারে না? এ মুসলমান, চিন্তা ভাবনা করে দেখেন, ক্ষমতার দাপট আমার আপনার আছে। চিন্তা ভাবনা করতেছি, ক্ষমতা বুঝি আমার আপনার এমনি ভাবে থাকবে। আমিও চিন্তা ভাবনা করি, এখনো চিন্তা ভাবনা করি, আমার যে ক্ষমতা আছে এই ক্ষমতা বুঝি চিরস্থায়ী থাকবে। না রে বন্ধু, চিরস্থায়ী থাকবে না। আমার আব্বা 7 থেকে 8 মাস অসুস্থ। এই 7-8 মাস আগে আমার আব্বা সুস্থ ছিল। আমার আব্বাকে বলতাম, আব্বা কাজকর্ম না করলে এখন চলে। আমার আব্বা শুধু কাজকর্ম করে। আমি একদিন বললাম, আব্বা আমরা 3টে ভাই উপার্জন যা করি, এখন কাজকর্ম তো বন্ধ দিলে চলে। আমার আব্বা উত্তর দেয়, বাজার তুমি তো আমাকে বলো কাজ না করলে তো আমার ভালো লাগে না। মাত্র 7-8 মাসের ব্যবধানে আমার ওই আব্বা অসুস্থ হয়ে গেছে। মাঝে মধ্যে সংবাদ আসে আমার আব্বা বুঝি দুনিয়ার থেকে চলে গেল।
ও মুসলমান, হুন্ডা চালায় তাড়াতাড়ি বাড়িতে যাই, আব্বার কাছে 3টা ভাই 1টা বোন বসি, কিছু কথাবার্তা বলি, আলাপ আলোচনা করি, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমার আব্বা সুস্থ হয়ে যায়। চিন্তা ভাবনা করলাম হয়তো আমার আব্বা একা একা থাকে, মৃত্যুর টেনশন করে, যার কারণে হয়তো অসুস্থ হয়ে পড়ে। আমি পরামর্শ দিলাম, আব্বা একা একা থাকবেন না, দোকানে যান, আপনার ভাই ব্রাদার আপনার প্রতিবেশীর সাথে একটু আলোচনা করে চা পান করে আপনারও ভালো লাগবে। 7-8 মাস আগে আমার আব্বা উত্তর দেয়, বাজান কাজ না করলে আমার ভালো লাগে না। 7-8 মাসের ব্যবধানে আমার ওই আব্বা এখন উত্তর দেয়, বাজান তুমি তো আমাকে 4 দোকানে যাইতে বলো রে বাজান, আমার তো আর পাউটা চলে না। এ মুসলমান, এই হলো দুনিয়া। বাহলুল মাজুব একটা পাগল, এই পাগল রে মানুষে জিজ্ঞাসা, বাহলুল দুনিয়ার জমিনে ভ্রমণ করলা, আশ্চর্য ধরনের বস্তু কি পাইলা, আশ্চর্য ধরনের জিনিস কি দেখলা? বাহলুল কয়, দুনিয়ার মানুষ, আমি দুনিয়ায় ভ্রমণ করলাম, আশ্চর্য ধরনের জিনিস পাইলাম, শুধু হাসি আর কান্না। কি পাইলাম? হাসি আর কান্না। লোকেরা জিজ্ঞাসা করে, বাহলুল এইটা আবার কেমন? বাহলুল কয়, দুনিয়ার মানুষ, আমি হাঁটতে হাঁটতে রাস্তাতে যাই, দেখি এক বাড়ির লোক শুধু হাসে আর হাসে। বাড়ির মধ্যে জিজ্ঞাসা করলাম, তোমরা কেন হাসো? একজন উত্তর দেয়, অমকের নবজাতক সন্তান দুনিয়া আসছে। আর একজন বলে, অমকের নাতি আসছে। আর একজন কয়, অমকের ভাতিজা আসছে, এই জন্য আমরা হাসি আর মিষ্টি বিতরণ করি। কয়, ওখান থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে যাইতেছিলাম, অনেক দূর গিয়ে দেখলাম শুধু বাড়ির লোকেরা শুধু কাঁদে আর কাঁদে। বাড়ির মধ্যে ঢুকে জিজ্ঞাসা করলাম, তোমরা কেন কাঁদো? ওরা উত্তর দেয়, অমকের বাবা দুনিয়ার থেকে চলে গেছে, অমকের নানা দুনিয়ার থেকে চলে গেছে, অমকের দাদা দুনিয়ার থেকে চলে গেছে, অমকের ভাই দুনিয়ার থেকে চলে গেছে। ও মুসলমান, তাই দুনিয়ার জমিন ভ্রমণ করলাম, দেখলাম দুনিয়ার মানুষ হাসে আর কাঁদে। দুনিয়ার মানুষ কেউ হাসে কেউ কাঁদে, নাকি এই 2 শ্রেণীর সাথীতে কোন শ্রেণীর আছে? কেউ হাসে, যারা সুখে আছে তারা হাসে, যারা দুঃখে আছে তারা কাঁদে। বাহলুল কয়, দুনিয়ার মানুষ, আল্লাহর জমিন সফর করলাম, এই 2টা জিনিস ছাড়া কিছু দেখলাম না, কেউ হাসে আর কেউ কাঁদে, এর নাম হলো দুনিয়া। আখেরাতের ময়দানে কেউ হাসবে কেউ কাঁদবে, এর নাম হলো আখেরাত। কেউ হাসবে কেউ কাঁদবে, এর নাম হলো আখেরাত। ওই যে আখেরাতের ময়দানে যার ঈমান নামক পাসপোর্ট থাকে, আমল নামক ভিসা থাকবে, হাসতে হাসতে জান্নাতে যাবে। আর যার আমল নামক ভিসা নাই, সুন্দর একটা ঈমান নামক পাসপোর্ট নাই, ওরা যা আমল নামা বাম হাতে থাকবে, ওরা কাঁদতে কাঁদতে জাহান্নামে যাবে। তাই দুনিয়ার লোক কেউ হাসে কেউ কাঁদে, এর নাম হলো দুনিয়া। আখেরাতের ময়দানে কেউ হাসবে কেউ কাঁদবে, এর নাম হলো আখেরাত। আর দুনিয়ার কান্নার একটা শেষ আছে, দুনিয়ার কান্নার একটা শেষ আছে, শুরু আছে শেষ আছে, কিন্তু আখেরাতের কান্নার কোনো কি আছে? শুরু আছে শেষ নাই। আখেরাতের কান্নার শুরু আছে শেষ নাই। এ মুসলমান, এই জন্য দেখেন, বাবা দুনিয়ার থেকে চলে গেল, মা দুনিয়ার থেকে চলে গেল, এখন আমার আপনার পালা হয়তো 2 দিন আগে আর পরে। ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। দুনিয়া থেকে আমার আপনার থাকার জায়গা না, হয়তো কেউ দুনিয়ায় 2 দিন বেশি থাকবে, কেউ দুনিয়া থেকে 2 দিন আগে চলে যাবে। কখন কার ডাক এসে যায় এ মুসলমান আমার আপনার জানা নাই। কখন আজরাইল আমার আপনার ডাক দেয় এ মুসলমান আমার আপনার জানা নাই। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে 1টা সেকেন্ড আর এই দুনিয়ার মায়ায় আবদ্ধ হয়ে থাকার সুযোগ আমার আপনার নাই। না পারবো? এ মুসলমান, এই জন্য আখিরাতের জিন্দেগি, মানুষ যখন ইন্তেকাল করে তার জিন্দেগির সব আমল বন্ধ হয়ে যায়। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদকাতিন জারিয়া আও ইলমিন ইনতাবিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদু লাহু। মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, ইন্তেকাল যখন হয়ে যায়, তার জিন্দেগির সব আমল বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টা আমল বাকি থাকে। ইল্লা মিন সাদকাতিন জারিয়া, 1 নাম্বার সাদকায়ে জারিয়া, 2 নাম্বার এমন ইলম অর্জন করা, নিজে উপকৃত হওয়া, অপর ভাই উপকৃত হওয়া, 3 নাম্বার আও ওয়ালাদিন সালিহিন ইয়াদু লাহু, পিতা মাতার নেককার সন্তান যদি 2 চোখের পানি ফেলে কান্দে, নবী বলেন ওই চোখের পানিটা নাকের ডগায় পৌঁছতে দেরি হবে, ওই সন্তানের পিতা মাতার গোর আযাব মাফ করতে আল্লাহর 1টা সেকেন্ড দেরি হবে না। এই জন্য বাবা মামা দুনিয়ার থেকে চলে গেছে,
এই মা বাবার জন্য, মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে, আজকে আমরা এখানে জান্নাতের বাগানে বসছি, পিতামাতা আমার আপনার দিকে তাকায় আছে, সন্তান আজকে দুনিয়ার জমিনে জান্নাতের বাগানে বসে আমার রুহের মাখরের কামনার জন্য কিছু করে কিনা আমার আপনার দিকে তাকায় আছে, আমার আপনার জন্য কিছু করে কিনা। মুসলমান আমরা এখানে যারা আছি অনেকেরই পিতামাতা দুনিয়ার থেকে চলে গেছি, এই পিতামাতার রুহের মাগফিরাতের জন্য যদি আমি আপনি একটা টাকা দান সদকা করতে পারি আর পিতামাতার রুহের মাগফিরাত কামনা করতে পারি, আর শাদিমের মালিক আল্লাহ আমার আপনার পিতামাতার কবরের আযাবটাকে মাফ করে জান্নাতের ব্যবস্থা করতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? এর জ্বলন্ত প্রমাণ এক আল্লাহর স্বপ্নে দেখতেছেন, বলতে পারে যে হুজুর একটা টাকা দান সদকা করলে কি হবে, একটা টাকা দান সদকা কি করলে কি হবে? এক আল্লাহর স্বপ্নে দিতে এক ব্যক্তি জাহান্নামের মধ্যে চিৎকার করে কান্দে, জাহান্নামী ব্যক্তি আল্লাহর ডাকতে বলতেছেন, আল্লাহর দুনিয়ার মধ্যে আমার একটা কন্যা সন্তান বেঁচে আছে। তাও কেমন কন্যা সন্তান? বাজারে মহিলা, আমার কন্যা সন্তানটাকে বলবেন আমার নামে কিছু দান সদকা করে দেবেন, কিছু রুহের মাগফিরাত কামনা করে। কেমন কন্যা সন্তান দেখেন, আল্লাহর ঘুমটা ভেঙে গেছে, ঘুম ভাঙ্গার পরে ওই মহিলাকে খোঁজ করা শুরু করছে। একদিন, দুই দিন, 3 দিন, 4 দিন, পঞ্চম দিনে গিয়ে ওই মহিলার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, গিয়ে দেখতেছেন গোসল করার জন্য মাজা পানিতে নামছে, আল্লাহর ডাকতে বলতেছেন, মা আজ থেকে 5 দিন আগে তোমার আব্বাকে দেখলাম জাহান্নামের মধ্যে চিৎকার করে কান্দে, তোমার আব্বা বলেছে তার নামে কিছু দান সদকা করে রুহের মাগফিরাত কামনা করতে। কেমন সন্তান দেখেন, বাবার আযাবের কথা শুনে আর হৃদয়টা ঘামলো না, হাতের মুষ্টির মধ্যে এক মুষ্টি পানি নিয়ে আল্লাহর চেয়ারের মধ্যে সজরে লাগা দিয়েছে, কয়ে যাও দান করে দিলাম। আল্লাহর মনে ব্যথা পাইছে, কষ্ট পাইছি, বাড়িতে গিয়ে যখন ঘুমাইছি আজকে স্বপ্নে দেখতেছেন ওই জাহান্নামী ব্যক্তি আজকে আল্লাহর জান্নাতে শান্তিতে ভ্রমণ করতেছে। জাহান্নামী ব্যক্তি জিজ্ঞাসা করে, ভাই আল্লাহর ওলি রে, আজ থেকে 5 দিন আগে দেখলাম তুমি জাহান্নামের মধ্যে চিৎকার করে কান্দো, আজ কেমন কি আমল করলা যে আমলের কারণে আল্লাহ তোমার কবরটা জান্নাতের টুকরা বানাই দিল? ওই জাহান্নামী ব্যক্তি বলতেছেন, ভাই আল্লাহর ওলি আপনি আমার বড় উপকার করেছেন, উপকার করেছেন। কয় না ভাই, কোনো উপকার তো করতে পারিনি, কোনো উপকার করতে পারিনি। কয় তোমার কোনো উপকার করতে পারে, তোমার কন্যাকে বললাম দান করার কথা, বলার সঙ্গে সঙ্গে পানির মধ্যে দাঁড়া ছিল, হাতের মুষ্টির মধ্যে এক মুষ্টি পানি নেওয়া ঠাট্টা করে আমার চেয়ারের মধ্যে লাগাই দিল, আমি কষ্ট পাইলাম, মনে ব্যথা পাইলাম, বাড়িতে চলে আসলাম। জাহান্নামী ব্যক্তি বলতেছেন, ভাই আল্লাহর ওলি আপনি জানেন না, জানেন না, যদি আমার কন্যা ঠাট্টা করে আপনার চেহারার মধ্যে এক মুষ্টি পানি লাগাইছি, এই পানিটা আপনার চেহারার মধ্যে লাগিয়া একটা ফোঁটা পানি আল্লাহ জমিনে এমন একটা জায়গায় পড়ছে, ওই ফোঁটা পানি পান করার কারণে ওই মুহূর্তে ছোট্ট একটা পোকা পানি পিপাসায় মারা যাইতেছিল, পানি ফোঁটা পান করার কারণে আল্লাহ তার জীবনটা বাঁচাই দিল। আর সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ যেই ব্যক্তি এক ফোঁটা পানি পান করাইয়া আমার জীবনটা রক্ষা করলো, আল্লাহ তার পিতা মাতা অন্ধকার কবরে শাস্তিতে যদি থাকে, আল্লাহ তার পিছনের জিন্দেগি সব গুনাহ মাফ করে তাকে জান্নাত দান করে দিও। আল্লাহর ওলিরা জানেন না, এক ফোঁটা পানির বিনিময়ে আল্লাহ আমার পিছনের জিন্দেগির সব গুনাহ মাফ করে, আল্লাহ আমার জিন্দেগির সব গুনাহ মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। তা আমি আপনি যদি